খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা দিনে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে আমাকে উপস্থিত হতে হলো যে আমি 7 বছর আগে আমার মাকে হারিয়েছি, 1 জানুয়ারি বাবাকে হারিয়েছি। আর আমার সারা জীবনের রাজনৈতিক যে মানুষটা আমার অভিভাবক ছিল বেগম খালেদা জিয়াকেও হারালাম। আপনারা নিজেরা দেখেছেন যে আমাকে বিয়ে দিয়ে এই চট্টগ্রামের বাড়িতে উনি পাঠিয়ে দিয়েছিল। আমার বড় মেয়েটা আমার গর্ভ অবস্থায় ছিলাম, একটা সেকেন্ড উনি এই মুষলধারে বৃষ্টি কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে কি বৃষ্টির ভিতরে আমি 7 মাসের সন্তান সম্ভবা, তারপরও এখানে অনেক গ্রুপিং ছিল, লবিং ছিল, বেগম জিয়া শুনতেও চায় নাই। তারপরও বেগম খালেদা জিয়া যে পাপিয়া হারুন যেখানে বলেছে যেতে হবে, বাংলাদেশ ধ্বংস না হলে, নবাবগঞ্জ ধ্বংস না হলে আমি যাবই যাবই যাবই। মনে আছে সেই দিনকার কথা? আমার চেয়ারে যে ভাইগুলো বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা সত্য করে বলেন, আপনাদের মনে কি সেই দিনের স্মৃতি আছে? উজ্জ্বল হয়ে আছে তো? ভুলে যাননি তো? মানুষ হিসেবে বিবেকের কাছে চিন্তা করুন। বেগম খালেদা জিয়া ওই মুষলধারের বৃষ্টিতে এই হেলিপ্যাডে নেমে, এইখানে ঝরঝর করে বৃষ্টি পড়ছিল, সেখানে আমাকে কিভাবে কোলপাচা করে নিয়ে মঞ্চে তুলেছিল। এবং সেখানে যখন আমি বক্তৃতা রাখছিলাম, ম্যাডাম বলেছিল যে পাপিয়া 2 দিন পর তোমার বাচ্চা হবে, এত জোরে চিৎকার দিয়ে বক্তৃতা দিও না। আমি বলেছিলাম ম্যাডাম, ভাগ্যে যা আছে, জীবনে এই প্রথম আমাদের নেতৃত্বে আপনি চাঁপাইনবাবগঞ্জে ভালোবাসার স্বীকৃতি দিতে এসেছেন, অতএব এইখানে আমার ভালো মন্দের কোনো বিষয় কিন্তু নাই। আজকে ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া হারা হয়েছি। আজকে এলাকার মাটি বিএনপির ঘাঁটি। আমি 1991 সালে যখন ধানের শীষ প্রতীকে ভোটের জন্য এসেছিলাম, তখনও এই এলাকায় 80% মানুষ ধানের শীষে ভোট দিয়েছিল। আর বেগম খালেদা জিয়া যখন আপনাদের সন্তানকে নমিনেশন দিয়েছে, আপনারা বলেছিলেন আমাদের সন্তান, এপারের সন্তান, দল মত নির্বিশেষে সবাই একাত্তা হয়ে এই 14টা ইউনিয়নে সেদিন আপনারা বুকে জড়িয়ে ধরে 90% ভোট সেদিন আপনারা দিয়েছিলেন ধানের শীষ প্রতীকে। আজকে কি হলো? আজকে বেগম খালেদা জিয়া বিহীন বাংলাদেশে প্রথম আমি আমার জীবনে ভোট করছি, আপনারাও কিন্তু তাই করছেন। আজকে আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার জীবনের ঋণ আমি শোধ করতে চাই। বাংলাদেশে বিএনপিকে আর একটিবার ক্ষমতায় এসে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এই গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা যারা আছেন, এই মাঠের প্রান্ত থেকে প্রান্ত, আপনারা সবাই আল্লাহ রসুলের নাম নিয়ে শপথ করুন, বাংলার মাটিতে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের 3টি আসন সহ সারা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। পদ্মার বাঁধ যদি না থাকতো, বাড়িঘর কারুর কিন্তু বাঁচত না। রাস্তাঘাট যদি না থাকতো, আমার মা বোনেরা ধান শুকাতেও কিন্তু পারতেন না। আমি যখন 15-18 বছর আগে এই পাশ দিয়ে যেতাম, 20 বছর আগে আমার মা বোনেরা হাসতে হাসতে কি সুন্দর করে ধানগুলো ঝাড়ু দিয়ে পায়ে পায়ে ফেলে দিত। বলতো হাড়গে ভাই, বুঝছো জি ভানি, রাস্তাঘাট বানাই দিয়েছে কানটায় কানটায়, হারা ধান শুকাতে খুবই কিন্তু সুখ, বুঝেছো জি? আমাকে যখন আমার মা বোনেরা এইভাবে বলতো, গর্বে আমার বুকটা ফেটে উঠত। আজকের এই নির্বাচন হবে, রাষ্ট্রপতি জিয়া যেদিন মারা গিয়েছিল, সার্কিট হাউসের পক্ষে যে নেতার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সেদিনও ওই শাহজিজের মতো রাজাকারেরা বলেছিল
জিয়া রহমান মাইনাস তো বিএনপি মাইনাস। সেদিন এই আপনাদের মতো জাগদল করা মানুষগুলো কিন্তু বিএনপিকে বটবৃক্ষে রূপান্তরিত করেছিলেন। আজকে বেগম খালেদা জিয়া সম্মান নিয়ে পরলোকে গেছে। আজকে কোটি কোটি জনতা আজকে বেগম খালেদা জিয়ার ৬৮,০০০ গ্রামে গঞ্জে যে অবদান রেখে গেছে, উন্নয়নের ছিটাফোঁটা রেখে গেছে, তার প্রতিদান হিসেবে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেবে। সংগ্রামী ভাই ও বোনেরা, একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। এখন বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার আর এমনই ভাবভঙ্গিমা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে দুই একটি কথা স্পষ্ট করে না বললেই নয়। আমি যখন ফেসবুকে দেখি যে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী কোনো ইস্তেহার নাই, ওর ইস্তেহার হচ্ছে হারুন এমপি যা বলবে ওইটার বিরোধিতা করা। এইটা কি কোনো ইস্তেহার হয় নাকি? মা বোনেরা বলেন, সে পরপর 2 বার ভোট করছে ইস্তেহার বিহীন ভাবে। আজকে হারুন এমপি যদি বলছে যে আমি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব, ও তখন বলছে আমি চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ চাই। হ্যাঁ জি ভাই, কহেন তো এই 64টা জেলায় সরকার যদি 64খান মেডিকেল কলেজ বানায়, জি করোনা কি চলবে? চলবে কি? আপনারা যে রাজশাহী যে বেডি ভর্তি করছেন, চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ যদি সরকার বানাইতে হবে, আর ব্যক্তিগত উদ্যোগকে নুরুল ইসলাম বুলবুল ওই হচ্ছে কি ওদের সব ব্যাংক আছে, ইসলামিক ব্যাংক, ইবনে সিনা, এই সব দিয়ে যদি ব্যক্তিগত বানায় তো বানাইবে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কহেন তো এখন সেইটা বাদ দিয়ে যা কহিবে হারুন এমপি তার বিরোধিতা করাটাই হচ্ছে নুরুল ইসলাম বুলবুলের প্রধান কাজ। আজকে লতিফুর রহমান সাহেব একটি বক্তৃতা দিয়েছে, জামাত সেই আগের জামাত তাই, আমি লতিফুর অনেক পাওয়ারফুল। আমি শুধু বলি ডিআইজি সাহেব আমি লতিফুর, এসপি সাহেব আমি লতিফুর, ডিসি সাহেব আমি লতিফুর। লতিফ সাহেব জামাত ইসলামের অফিস তো দালালির অফিস বানিয়েছেন 1.5 বছরে। বিচার সালিশ বেচা বিক্রি করে বেড়াচ্ছেন, আর বলছেন কি আপনার দলে যোগ দিলে নাকি সবাই নিরাপদ থাকবে, আর যোগ না দিলে নাকি পুলিশ যাবে। আজকে স্পষ্ট করে ডিসিএসপি এবং এই প্রশাসনের সবাইকে বলতে চাই, লতিফুর রহমান সাহেবের এই বক্তৃতা আপনাদের ভাবমূর্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে, সেইটা আগে আপনারা বলুন। আচরণ বিধি শুধু রাজনৈতিক দলের জন্য না, সরকারি চাকরিজীবীদেরও কিন্তু আচরণ বিধি আছে। সরকারি চাকরিজীবীরা যদি আচরণ বিধি লঙ্ঘন করেন, তার জন্যও কিন্তু ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। 15 বছর ডিসিএসপিরা সত্তা সিল মেরেছেন, তার জন্য আমরা জেলায় জেলায় ট্রাইব্যুনাল চেয়েছিলাম। 15 বছর পর হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ওই আপনার ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সানাউল্লাহ নূর বাবু থেকে শুরু করে জুলাই আগস্টের অভ্যুত্থানে 1400 জন আবু সাইদ মুগ্ধরা নিহত হয়ে বাংলাদেশে একটি সরকার এসেছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের মনের ভিতরে কি আছে 12 তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে। হাসিনা তো তাও ভারতে যে বেঁচেছে, আমেরিকা, লন্ডন, দুবাইয়ের কোন ফ্লাইট আপনাদেরকে পার করার জন্য যে আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের মানুষ ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। কারণ এই সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচনের। নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হলে ওই শাহ নেয়ামতুল্লাহ কলেজের কাছেই কিন্তু ব্যারিকেড হবে। আজকে জামাতে ইসলামরা গার্মেন্টসকে 3 কোটি বোরখা বানাতে দিচ্ছেন। আপনারা ইনকলাব মঞ্চের ছেলেদেরকে বোরখা পরিহিত অবস্থায় ফেসবুকে দেখেছেন। আজকে বলতে চাই,
কি লুকাবেন লতিফ সাহেব, কি লুকাবেন নুরুল ইসলাম বুলবুল, আর কি লুকাবেন নজরুল ইসলাম? আপনারা আবার বলছেন দুই ভাইয়েরই তো 30 বছর, এবার আমাদেরকে দেখেন। আরে বাবা, দুই ভাইয়ের নাকি 30 বছর। হারুন এমপির বাপের নাম আব্দুল সামাদ মিয়া, আব্দুল ওদুদের বাপের নাম লতিফ বিশ্বাস। আর ওই ইয়েতে যান, পিরোজপুরে যে দেখেন দেলার হোসেন সাইদি বাপের নাম, তার দুই ছেলে দাঁড়াচ্ছে 2 সিট থেকে। আরে বেটা, পরিবার হচ্ছে ওটা। আপনি পাবনায় যান, নিজামীর সিটে নিজামীর ছেলে দাঁড়াচ্ছে, পরিবার হচ্ছে ওটা। কাশেম আলীর ছেলে মিরপুর থেকে দাঁড়াচ্ছে, পরিবার হচ্ছে ওটা। চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়েরা পরিবার হয় না, এটা হয় আত্মীয়। রাষ্ট্রবিজ্ঞানের সমাজ বিজ্ঞানে আত্মীয়তার পরিবারের সংজ্ঞা পাল্টাই দিলে তো ভুল হয়ে যাবে। তাই বলি, এই রামচন্দ্রপুর রানীহাটি ইউনিয়নের মানুষ, আপনারা এই সারাটি জীবন পৌরসভাতে জামাত ইসলামকে জিততে দেখেছেন। পৌরসভায় দিয়ারের রাস্তা যত ভালো, পৌরসভার রাস্তা তত খারাপ। পৌরসভার লোকেরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে জামাত ইসলাম তাদের কর্মী পালে, কর্মীদেরকে বেতন দেয়। আর বাড়ি বাড়ি যাচ্ছে, ইয়াদত দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, ফসলের ওষুধ নিচ্ছে, আর করছে কি বাইতুল মাল বানাচ্ছে। বাইতুল মাল দিয়ে কাকে পিকনিকের 1200 টাকা, কেউ অসুস্থ হলে বাসায় 500 টাকার আপেল, আবার যদি কেউ শুনে যে বিছানায় শুয়ে পড়েছে 2000 টাকা যে দিচ্ছে। আজকে জামাত ইসলামকে বলতে চাই, ভোটারদের চরিত্র হনন, ইসলাম বলেন, বাংলাদেশ সংবিধান বলেন, আর হচ্ছে বিশ্বের যে কোনো সংবিধানে চরিত্র হনন করে এবং তাদের ভোট কিনে নেওয়ার কোনো বিধান পৃথিবীর কোনো ইতিহাসে নাই। আপনারা বিপদগামী, পথভ্রষ্ট, নির্লজ্জ, বেহায়া, যার কারণে আপনারা এই সমস্ত পথ অবলম্বন করছেন। নুরুল ইসলাম বুলবুল সম্পর্কে এই এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আপনারা প্রত্যেকেই জানেন 13 বছর সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। মিনিমাম 30 জন ছাত্রকে খুন করেছে, ওই হত্যার আসামি পর্যন্ত ছিল। আমি বলতে পারি নতুন, তপন, বিশ্বজিৎ, আমান, এদের প্রত্যেককে হত্যা করেছে। হত্যা করেছে রিমুকে। তারা আমার ছাত্র দলের ছেলে ফরহাদের হাত কেটে, অর্ধেক কেটে নিয়ে পর্যন্ত গেছে, নদীতে করে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা উৎসব করেছে। এই হচ্ছে নুরুল ইসলাম বুলবুল। আজকে ও ভ্যান ধরেছে, ভণ্ডামি করতে আসছে। কোথায় দক্ষিণের সভাপতি, এখন নবাবগঞ্জে আসছে, সে এমপি ক্যান্ডিডেট, এমপি ভোট চায়। আজকে এলাকাবাসীকে বলতে চাই, ভালো করলেও আমরা, বন্ধ করলেও আপনারা। একটা থাপ্পড় মেরে হোক, বোকা মেরে হোক, শাসন দিয়ে হোক, আমাদের কাছে যে বলতে পারবেন ভাই নুরুল ইসলাম বুলবুলকে কোথায় পাবেন। ভোটের জন্য মেহমান হয়ে আসছে, চলে যাবে ঢাকা দক্ষিণে। আবার নজরুল ইসলাম বলে যে হারুন ভাই আপনি কয়টা মামলার আসামি? আরে নজরুল ভাই, আপনাকে আমি কহিতে চাই, তোমার লতিফুর কয়খান মামলার আসামি? তোমার লতিফুর কয়দিন জেলে ছিল? আর আমি বাপিয়া ছিয়া কিচার মামলার আসামি, 6 মাস জেলে ছিল। পুলিশের সাথে মারামারি করছি, রং পানি খাইছি, পা থেকে মাথা পর্যন্ত লোহার রড দিয়ে মেরে আমার পা থেকে মাথা পর্যন্ত হাড়ি ভাঙা। এরপরে নজরুল ইসলামের লজ্জা হয় না বলতে, হ্যাঁ যে কার কয়টা মামলা? আর নজরুল ভাই খুব তো ভাই 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 করছেন, বংশ পরিবার তুলছেন। হাজি নজরুল ভাই লিটনকে বিজয়ী ছিল, পরাজিত ঘোষণা করে অদূর্যের পরকে ঘোষণা করলো বিজয়ী। তুমি কত বড় অকৃতজ্ঞ, কিন্তু ওইখানটা ভুলে গেছো। লতিফুর রহমান একটা মামলা 15 বছরে খায়নি, একদিন জেলের ভাত খায়নি। কিসের লক্ষণজি? ওই সেই গল্প, সর্বনাশা বর্ষাকাল, বাঘে চাটে শিয়ালের ঘাড়। এমনই বর্ষা হলো, কেউ খাবার পায় না, সবাই ডাঙায় চলে আসলো। ডাঙায় এসে দেখে বাঘ ক্ষুধার ঠেলায় এত ক্লান্ত যে তার ডাল চুষতেছে শিয়াল।